জুলাই গণ অভ্যুত্থানের মাঝামাঝি সময় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হল এবং একাডেমিক ভবনগুলোতে সিদ্ধান্ত হয় ছাত্র রাজনীতি বন্ধের। এরই মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাত 12:30টার দিকে রোকেয়া হলে গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গঠন করেছে ছাত্রদল। এই সময়ে পুরনো নিয়মে হল দখল ও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তোলে সাধারণ শিক্ষার্থীরা। আমাদের হলে কোনো ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। হলে দলীয় ছাত্র রাজনীতি হলে কমিটি দেওয়া যাবে না। কারণ হলে কমিটি কেন দেয়? হলে কমিটিতে এই কারণে যে তা হলগুলো থেকে তার লোকবল আসবে। এই লোকবল কিভাবে আসবে? এই লোকবল আনার জন্য আপনাকে গেস্ট রুম করতে হবে, আপনাকে গণরুম করতে হবে। হলের রাজনীতি থাকলে আবারও সেই ছাত্রলীগের কালচার, গণরুম, গেস্ট রুম। পরে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে রাত 2টার দিকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা অব্যাহত থাকবে বলে বলেন তিনি। এদিকে এফ রহমান হল এবং মহসিন হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশ করে হল প্রশাসন। এদিকে ডাবির হল থেকে ছাত্র শিবিরের দেওয়া ফিল্টার সূর্যসেন হল থেকে অপসারণ এবং ভাঙচুর করে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলতে থাকেন, আজ হয়তো ফিল্টার এসেছে, কিন্তু কালের পরিক্রমায় শিবিরের মাধ্যমেই হলের ভিতরে অস্ত্র ঢুকতে পারে। শহীদুর রহমান নাহিদ, নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।